সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিটল ইংলিশ মাস্টার। আজকে তোমাদের 2025 সালের সবথেকে সেরা ভিডিও হতে চলেছে, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তোমরা চুপচাপ এই সমস্ত ফর্মগুলি ফিল আপ করে নাও। 28শে ফেব্রুয়ারি কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের শেষ তারিখ, যেখানে তোমাদের শূন্য পদ আছে 86,700। তোমরা এখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক সমস্ত যোগ্যতাতে আবেদন করতে পারবে। তোমরা শীঘ্রই কিন্তু অ্যাপ্লাইগুলি করে নাও, কারণ এবছর তোমাদের চাকরি হবেই হবে। তোমরা যদি ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখো এবং ফর্মগুলি সাথে সাথে ফিল আপ করে নাও। চলো মূল ভিডিওয় ফিরে যাই। ফার্স্ট অফ অল, নাম্বার ওয়ানে হচ্ছে কি EMRS রিক্রুটমেন্ট 2025। তার আগে তোমাদেরকে কয়েকটি কথা বলে নিই। প্রথম তিনটি যে নিয়োগের কথা বলবো সেটা হবে আমার কাছেও এবছরের সবথেকে সেরা নিয়োগ, এবং তোমাদের কাছে সবথেকে সেরা নিয়োগ হবে, সেটা একদম গ্যারান্টি সহকারে আমি বলতে পারি। ঠিক আছে, দেখতে থাকো ভিডিওটি। প্রথম তিনটি যে নিয়োগের কথা বলবো সেগুলি তোমরা অবশ্যই ফর্ম ফিল আপগুলি করে নেবে ভাই। ঠিক আছে, তো চলো প্রথমে কি বললাম, EMRS রিক্রুটমেন্ট অর্থাৎ একলাব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল EMRS এর তরফ থেকে নিয়োগ করা হবে। যেখানে তোমাদের কি পদে নিয়োগ করা হবে, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার TGT, অর্থাৎ এখানে টিচার পদে কিন্তু নিয়োগ করা হবে, এবং পোস্ট গ্র্যাজুয়েট টিচার PGT, এবং টিচার ছাড়াও কর্মী পদে যেরকম বলে দিচ্ছি, হোস্টেল ওয়ার্ডেন, ক্লার্ক, ল্যাব অ্যাটেন্ডেন্ট, জুনিয়র সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট, অ্যাকাউন্ট্যান্ট, এবং কিছু হাই পোস্টে প্রিন্সিপাল। ঠিক আছে, সমস্ত পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে। আর এই নিয়োগের জন্য এখানে কিন্তু ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাস হতে হবে, কারণ দেখতে পাচ্ছ ক্লার্ক, ঠিক আছে, অ্যাকাউন্ট্যান্ট, এই সমস্ত পদে কিন্তু ক্লার্ক পদে কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে। এছাড়াও 12 পাস যোগ্যতায় কিন্তু তোমরা অনেক পোস্ট পেয়ে যাচ্ছ। হোস্টেল ওয়ার্ডেন 10 পাস, ঠিক আছে, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, ল্যাব অ্যাটেন্ডেন্ট, অ্যাকাউন্ট্যান্ট, এই সমস্ত পদে উচ্চ মাধ্যমিক, এবং কিছু পদের ক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়েশন যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে। ওকে, নেক্সট বলছি 1 থেকে 3 নম্বরে কেন আমি সবথেকে সেরা ভিডিও সবথেকে সেরা নিয়োগ বললাম, সেটা দেখলেই জানতে পারবে। ঠিক আছে, দেখো পোস্ট একবার দেখো, টোটাল ভ্যাকেন্সি দেখো 38,480। ঠিক আছে, যেখানে তোমরা অনলাইনে সবাইকে কিন্তু আবেদন করতে হবে, নিজের মোবাইল থেকেও আবেদন করতে হবে। আর এই আবেদন কিন্তু অল ইন্ডিয়া থেকে, ওয়েস্ট বেঙ্গল বলো, ত্রিপুরা বলো, আসাম বলো, ঠিক আছে, সমস্ত স্টেটস থেকে কিন্তু অল ইন্ডিয়া থেকে মেল ফিমেল, পুরুষ মহিলা সবাই কিন্তু আবেদনযোগ্য। ঠিক আছে, তো চলো এখানে আর ডিটেলস আরও দেখে নিই। কী বলেছে এখানে, কিন্তু তোমাদের স্যালারিটা কিন্তু একবার দেখে নাও। ঠিক আছে, 44,900 থেকে 1,42,400, মানে কিছু যে পোস্ট আছে এত স্যালারি হাই। ঠিক আছে, মানে তুমি ক্লার্ক, তারপর অ্যাসিস্ট্যান্ট, অ্যাকাউন্ট্যান্ট, এই সমস্ত পদের ক্ষেত্রে তোমার স্যালারিটা 44 থেকে 45 থেকে 50 পর্যন্ত হবে, এবং কিছু যেহেতু টিচার পদের ক্ষেত্রে সেখানে কিন্তু স্যালারি একদম অনেক হাই হবে। ওকে, তো এখানে চলে আসি এজ লিমিট। এখানে কিন্তু এজ লিমিট তোমাদের 18 বছর বয়স হতে হবে। ঠিক আছে, এবং ম্যাক্সিমাম কিন্তু 50 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, যেহেতু প্রিন্সিপাল বা টিচার, সেখানে এজ লিমিটটা অনেকটা পর্যন্ত আবেদন করা যায়। তোমরা কিন্তু বারবার বলে দিচ্ছি, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। ঠিক আছে, এখানে এজ রিল্যাক্সেশন আছে, যেমন SC ST যেরকম ছাড় থাকে, ঠিক আছে, 5 বছর SC ST, এবং OBC হচ্ছে কি 3 বছর ছাড় কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে, নেক্সট চলে আসি অ্যাপ্লিকেশন ফি। তোমাদের কিন্তু এখানে লুকাছুপির কোনো ব্যাপার নেই, পুরো আমি একদম অন স্ক্রিন তোমাদের দেখিয়ে দেবো অরিজিনাল ডাটা। ঠিক আছে, এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফি তোমাদের একটু হাই মনে হচ্ছে। ঠিক আছে, কিন্তু তোমরা যে সমস্ত পদে আবেদন করবে ভাই, এটা সেই সমস্ত পদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিটা কোনো একদম হাই না। ওকে, তো দেখে নাও, প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপালের ক্ষেত্রে কিন্তু তোমাদের 2,000 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে। ঠিক আছে, এবং PGT TGT এবং হচ্ছে PRT, ঠিক আছে, PRT মানে প্রাইমারি টিচার। ওকে, এখানে কিন্তু তোমাদের 500 টাকা করে লাগবে। ঠিক আছে, মানে 1,500 টাকা করে কিন্তু অ্যাপ্লিকেশন ফি লাগবে। এবং নন টিচিং স্টাফ যেগুলো বললাম, ক্লার্ক, তারপর বললাম হচ্ছে অ্যাকাউন্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট, এখানে কিন্তু তোমাদের 1,000 টাকা করে অ্যাপ্লিকেশন ফি লাগবে। আর এই অ্যাপ্লিকেশন ফি কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে অনলাইনে। ঠিক আছে, অনলাইনে নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে কিন্তু পে করতে হবে। এবারে চলে আসি তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে এবং কবে থেকে ফর্ম ফিল আপ। ওকে, চলো, এই হচ্ছে তোমাদের EMRS এর অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজ। ঠিক আছে, এখান থেকে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, এবং এখান থেকে সমস্ত রকম তোমরা নোটিফিকেশান কিন্তু পেয়ে যাবে। ওকে, তো তোমরা কিন্তু ফর্ম ফিল আপটি করতে পারবে ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত, কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ চলবে। ঠিক আছে, ফেব্রুয়ারি মাস থেকে মার্চ মাস পর্যন্ত কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ চলবে। এবং তোমরা এখান থেকে যে নোটিফিকেশান, এখানে একবার ক্লিক করবে, স্ক্রল ডাউন করবে,
স্ক্রল ডাউন করার পর যে নোটিফিকেশন সেকশন দেখতে পাচ্ছ, এখানে আরেকবার ক্লিক করবে। এখানে আসার পর দেখো ভ্যাকেন্সিজ NESTS, ঠিক আছে। এখানে ক্লিক করলে তোমাদের কিন্তু নতুন ইন্টারফেস চলে আসবে, সেখানে কিন্তু তোমাদের সমস্ত রকম নোটিফিকেশান ওপেন হয়ে যাবে। ওকে, এছাড়াও ভিউ অল অপশানে ক্লিক করবে, যে দেখতে পাচ্ছ ভিউ অল, এখানে অপশানে ক্লিক করলে কিন্তু সমস্ত রকম নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। তো চলো তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে তোমাদের যেদিন থেকে ফর্ম ফিল আপ শুরু হবে আমি কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদের জানিয়ে দেবো, ঠিক আছে। এবং তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে যে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। ওকে, তোমরা কিন্তু জানতে পারবে এবং সঙ্গে সঙ্গে ফর্ম ফিল আপটি করে নেবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এবারে নাম্বার 2 নম্বরে হচ্ছে FCI রিক্রুটমেন্ট 2025, ঠিক আছে। খাদ্য দপ্তরে নিয়োগ তোমাদের, হ্যাঁ, যেটা সবাই আশা করে থাকে, সবার সেরা কিন্তু, ঠিক আছে। ফুড ডিপার্টমেন্ট ভর্তি 2025, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে নিয়োগ করা হবে FCI। ওকে, যেখানে তোমাদের ক্যাটাগরিজ ওয়াইজ কিন্তু নিয়োগ করা হবে, হ্যাঁ। ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3 এবং ক্যাটাগরি 4-এ তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। ক্যাটাগরি ভাগ করা হয়েছে, মানে তোমাদের পোস্টগুলি কিন্তু এই পোস্টের জন্য ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা হয়েছে। ওকে, দেখে নাও পোস্ট একবার কী কী পোস্ট তোমাদের এখানে উল্লেখ করা আছে। নাম্বার 1 কী বলেছে, ম্যানেজার, ঠিক আছে। জুনিয়র ইঞ্জিনিয়ার, স্টেনো গ্রেড 2, অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2, টাইপিস্ট AG 3, ফুড সেফটি অফিসার, ফুড অ্যাসিস্ট্যান্ট, কম্পিউটার অপারেটর, ফুড ইন্সপেক্টর, ক্লার্ক, হেল্পার, পিয়ন, ওয়াচম্যান। মানে যে এই সমস্ত পদগুলি দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে, ঠিক আছে। এবং এই সমস্ত পদ দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে, এবং এই সমস্ত পদের ক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়েট যোগ্যতা লাগবে। ওকে, মানে সমস্ত যোগ্যতা তোমাদের এখানে পদ আছে। ওকে, নেক্সট চলে আসি, তোমাদের কি বলেছে এখানে। এখানে কিন্তু তোমাদের যে পোস্ট, টোটাল পোস্ট ভ্যাকেন্সি হচ্ছে 36,566, ঠিক আছে। মানে এই সমস্ত যে তোমাদের বললাম যে প্রথম 3টি মানে সত্যিই একদম সেরা সেরা। তারপরে অ্যাপ্লাই মুড কী বলেছে, অনলাইনে আবেদন করতে হবে সবাইকে। ওকে, হু ক্যান অ্যাপ্লাই, অল ইন্ডিয়া থেকে, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল থেকে ফুড সেফটি অফিসারের জন্য বা ফুড ডিপার্টমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। ত্রিপুরা, আসাম, ঠিক আছে, সমস্ত পুরুষ মহিলা সবাই, ঠিক আছে, ছেলে মেয়ে, মেল ফিমেল সবাই আবেদন করতে পারবে। এখানে স্যালারি হচ্ছে কি 28,000 থেকে 71,100 কিন্তু স্যালারি। ওকে, যেরকম পোস্ট সেরকম স্যালারি। এখানে বলছে এজ লিমিট, এখানে কিন্তু তোমাদের এজ লিমিট হতেই হবে 18 বছর মিনিমাম সবাইকে, ঠিক আছে, এবং ম্যাক্সিমাম কিন্তু 40 বছর পর্যন্ত হতে হবে। এবং SC ST কিন্তু 40 + 5 45 বছর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে, এবং OBC কিন্তু 43 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। ওকে, যেরকম গভর্নমেন্ট রুল অনুযায়ী ছাড় থাকে। এবার হচ্ছে সিলেকশন প্রসেস, যেটা খুবই জানা দরকার। ওকে, প্রথমেই কিন্তু এখানে তোমাদের রিটেন এক্সাম হবে, একটা CBT এক্সাম, ঠিক আছে, কম্পিউটার বেসড টেস্ট। তারপর হচ্ছে সেটাতে পাস করলে ডকুমেন্ট ভেরিফিকেশন, ব্যাস তোমাদের এই হচ্ছে সিলেকশন প্রসেস। এটাতে পাস করলে কিন্তু তোমাদের একদম পাকা। ওকে, এবার হচ্ছে এখানে একটু ডিটেলস বলে দিই সিলেবাসটি বা এক্সাম প্যাটার্ন, ঠিক আছে। এখানে কিন্তু তোমাদের এক্সাম প্যাটার্ন কী কী মানে সাবজেক্ট থাকবে পরীক্ষার জন্য। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে 25টি প্রশ্ন 25 নাম্বার, ঠিক আছে। রিজনিং থাকবে 25টি প্রশ্ন 25 নাম্বার। ম্যাথ থাকবে 25টি প্রশ্ন 25 নাম্বার, এবং জেনারেল স্টাডিজ বা GK, ঠিক আছে, বা জেনারেল নলেজ 25টি প্রশ্ন 25 নাম্বার। টোটাল কিন্তু 100টি প্রশ্ন থাকবে, 100 নাম্বার থাকবে, ঠিক আছে। এবং এখানে প্রত্যেকটি সেকশনের জন্য কিন্তু তোমাদের 15 মিনিট করে দেওয়া হয়েছে। ওকে, মানে টোটাল 15 মিনিট করে দেওয়া হয়েছে প্রত্যেকটি সেকশনের জন্য, কিন্তু টোটাল তোমাদের এখানে 60 মিনিট কিন্তু তোমরা সময় পেয়ে যাচ্ছ। ওকে, টোটাল 1 ঘন্টা সময়। এবার হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, যেটা বললাম শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা হলেও আবেদনযোগ্য, উচ্চ মাধ্যমিক যোগ্যতা হলেও আবেদনযোগ্য, গ্র্যাজুয়েট পাস হলেও কিন্তু আবেদনযোগ্য। ওকে, এবার হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট ডকুমেন্টস এবং তোমাদের কবে থেকে ফর্ম ফিল আপ। ওকে, তোমরা কিন্তু ফর্ম ফিল আপের সময় এই সমস্ত ডকুমেন্টসগুলি অবশ্যই সাথে নেবে, যাতে কোনো রকম ভুল না হয়। ওকে, চলো, এই হচ্ছে তোমাদের FCI এর অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজ, ঠিক আছে, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, যেখান থেকে তোমাদের ফর্ম ফিল আপটি করতে হবে। তো তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ এটা শুরু হচ্ছে কি ফেব্রুয়ারি পর্যন্ত, ফেব্রুয়ারির প্রথম থেকে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, হ্যাঁ, এবং মার্চ পর্যন্ত কিন্তু এটারও ফর্ম ফিল আপ চলবে। তো তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে তোমাদের যেদিনই ফর্ম ফিল আপ শুরু হবে আমি কিন্তু তোমাদের নোটিফিকেশনের মাধ্যমে এবং নতুন ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। ওকে, তো চলো অবশ্যই ফর্ম ফিল আপটি করে নেবে। এবারে নাম্বার 3-তে হচ্ছে কি RRB গ্রুপ ডি রিক্রুটমেন্ট 2025, রেলওয়ে গ্রুপ ডি, ঠিক আছে। গ্রুপ ডির ভ্যাকেন্সি কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর তরফ থেকে নিয়োগ করবে, RRB তরফ থেকে নিয়োগ করা হবে, যেখানে তোমাদের পোস্ট কী পদে নিয়োগ করা হবে, গ্রুপ ডি পোস্টে। এখানে একবার ভ্যাকেন্সিগুলি দেখে নাও, কী ভ্যাকেন্সি, মানে কোন কোন পদে নিয়োগ করা হবে। যেমন এখানে পয়েন্টসম্যান, অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট ব্রিজ ট্র্যাক মেইনটেনার গ্রেড 4, অ্যাসিস্ট্যান্ট POA, অ্যাসিস্ট্যান্ট CNW, অ্যাসিস্ট্যান্ট TRD, অ্যাসিস্ট্যান্ট SNT, অ্যাসিস্ট্যান্ট লোকোসেট ডিজেল, অ্যাসিস্ট্যান্ট লোকোসেট ইলেকট্রিক্যাল,
অ্যাসিস্ট্যান্ট অপারেশন ইলেকট্রিক্যাল, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি, অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ, ঠিক আছে, মেকানিজম। এখানে কিন্তু সমস্ত রকম তোমরা যোগ্যতায় আবেদন করতে পারবে, ঠিক আছে। ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে। তোমাদের অনেকের প্রশ্ন ছিল যে আইটিআই লাগবে নাকি, না কোনো রকম আইটিআই লাগছে না, ঠিক আছে, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা হলেই কিন্তু আবেদন যোগ্য। এখানে ভ্যাকেন্সিটা দেখে নাও 32,438, ঠিক আছে, এটা ভালো ভ্যাকেন্সি কিন্তু, যেহেতু প্রত্যেক বছর নিয়োগ করা হবে তোমাদের রেলওয়ে গ্রুপ ডির জন্য। আর এখানেও কিন্তু তোমাদের অনলাইনে আবেদন করতে হবে, ঠিক আছে। শুধুমাত্র এডুকেশনাল কোয়ালিফিকেশান বারবার বললাম যে আইটিআই পাস হলেও হবে এবং 10 পাস হলেও হবে, এবং যাদের ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট আছে তাদেরও কিন্তু হবে, ঠিক আছে। এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখে নাও যে শুধুমাত্র 10 পাস, অথবা যদি যাদের আইটিআই পাস সেই যোগ্যতা করতে হবে, এবং ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট সেটা থাকলেও কিন্তু হবে। এবং উচ্চ মাধ্যমিক পাস যারা আছে তারাও কিন্তু আবেদনযোগ্য, গ্র্যাজুয়েশন আছে তারাও আবেদন করতে পারবে, ঠিক আছে। এখানে এজ লিমিট 18 থেকে 36 বছর কিন্তু তোমাদের হতে হবে, ওকে, জেনারেলদের ক্ষেত্রে। এবং এসসি এসটি যেরকম 5 বছর ছাড় পেয়ে যাবে, ঠিক আছে, এবং ওবিসি হচ্ছে 3 বছর ছাড় পেয়ে যাবে, ঠিক আছে। মানে 18 থেকে 36 এবং সাথে 5 বছর আরও অ্যাড করে দাও এসসি এসটি, এবং ওবিসি আরও 3 বছর অ্যাড করে দাও 39 বছর পর্যন্ত। এবং এখানে সিলেকশন প্রসেস কি, তোমাদের একটা সিবিটি এক্সাম হবে এবং ফিজিক্যাল টেস্ট হবে, ওকে। নেক্সট আরও ডিটেলস আমি দেখিয়ে দিচ্ছি। এখানে এজ লিমিট বলে দিলাম, ন্যাশনালিটি বলে দিলাম, অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। এবং এখানে অ্যাপ্লিকেশান ফি তোমাদের কিন্তু জেনারেল এবং ওবিসিদের ক্ষেত্রে 500 টাকা লাগবে, এবং এই 500 টাকার মধ্যে কিন্তু 400 টাকা রিটার্ন দেওয়া হবে যখন তুমি সিবিটি এক্সামে বসবে, ঠিক আছে। 400 টাকা একদম ফেরত পেয়ে যাবে, ঠিক আছে, যখন তুমি সিবিটি এক্সামে বসবে। এবং এসসি এসটি পিডাব্লিউডি ওমেন এবং এক্স সার্ভিসম্যান, মাইনরিটিস, ইবিসি তাদের কিন্তু 250 টাকা করে অ্যাপ্লিকেশান ফি লাগবে। এবং এই পুরোটাই কিন্তু টোটালটা রিফান্ড দেওয়া হবে যখন তুমি সিবিটি এক্সাম বা পরীক্ষাটি বসবে। পেমেন্ট মোড অনলাইনে কিন্তু পেমেন্ট করতে হবে, যেখানে বলে দিয়েছে ফি ইজ রিফান্ডেবল, ঠিক আছে, যখন অ্যাপিয়ারিং ইন দ্য সিবিটি এক্সাম, যখন তুমি সিবিটি এক্সামে বসবে। এবার সিলেকশন প্রসেস তোমাদেরকে সিবিটি এক্সামে তোমাদের কী কী থাকবে একবার ডিটেলসে বলে দিই, অবশ্যই জানা দরকার। 100টি প্রশ্ন থাকবে, যেখানে ম্যাথমেটিক্স থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং থাকবে, জেনারেল সায়েন্স থেকে বেশি থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস, কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত মিলিয়ে কিন্তু 100টি প্রশ্ন থাকবে। 90 মিনিট সময় থাকবে, ঠিক আছে। নেগেটিভ আছে কিন্তু 1/4, ঠিক আছে, মানে হচ্ছে 4টি প্রশ্ন ভুলের জন্য কিন্তু 1 নাম্বার কাটা যাবে, ওকে। আচ্ছা, এফিসিয়েন্সি টেস্ট এখানে কিন্তু একটু আমি তাড়াতাড়ি বলার চেষ্টা করছি। পুরুষদের ক্ষেত্রে 35 কেজি ওজন নিয়ে 100 মিটার 2 মিনিট মধ্যে কভার করতে হবে, এবং 1000 মিটার কিন্তু 4 মিনিট 15 সেকেন্ডের মধ্যে দৌড়াতে হবে, ওকে। এবং মহিলাদের ক্ষেত্রে 20 কেজি ওজন 100 মিটার 2 মিনিটের মধ্যে করতে হবে, এবং 1000 মিটার দৌড়াতে হবে 5 মিনিট 40 সেকেন্ডের মধ্যে, ওকে। তারপর যে ডকুমেন্ট ভেরিফিকেশান, তোমরা কিন্তু অবশ্যই যে সমস্ত ডকুমেন্টসগুলোতে ফর্ম ফিল আপ করবো অবশ্যই কিন্তু সেই সমস্ত ডকুমেন্টসগুলো সাথে নেবো অরিজিনাল, ওকে। তবে যে মেডিকেল এক্সামিনেশান, এখানে কিন্তু মেডিকেল এক্সামিনেশান বা ফিটনেস তোমাদের শারীরিক সুস্থ আছো কি নেই সেটা একবার চেক করে নেবে, ওকে। নেক্সট হচ্ছে স্যালারি। এখানে কিন্তু স্যালারি হচ্ছে 18,000 প্লাস গ্রেড পি এক্সট্রা অ্যালাউন্স, সমস্ত রকম অ্যালাউন্স কিন্তু পাবে, মানে 25,000 কিন্তু তোমাদের স্টার্টিংয়ে পেয়ে যাবে, ওকে, 25K। এবার হচ্ছে কি তোমাদের ফর্ম ফিল আপ, তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে পাচ্ছ তোমাদের স্টার্টিং ডেট, তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু এই মুহূর্তে চলছে। 23শে জানুয়ারি কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়েছে, এবং কিন্তু লাস্ট ডেট হচ্ছে কি 22শে ফেব্রুয়ারি, কিন্তু 2025 সালের 22শে ফেব্রুয়ারি ফর্ম ফিল আপের লাস্ট ডেট। অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপটি যত তাড়াতাড়ি পারো ফর্ম ফিল আপটি করে দাও রেলওয়ে গ্রুপ ডির জন্য, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট বলো, ক্যান্ডিডেট বলো, বা ত্রিপুরা এবং আসাম সবাই কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপটি করে নিও, ওকে। পরবর্তী নিয়োগ যেটা তোমাদের বলছি এটাও কিন্তু ভীষণ একটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা চাকরির আপডেট, ওকে। যেখানে তোমাদের কিন্তু জিডিএসে নয়, এটা কিন্তু পোস্ট অফিসের এমটিএস পদে নিয়োগ করা হবে, পোস্টম্যান পদে নিয়োগ করা হবে, মেল গার্ড পদে নিয়োগ করা হবে, এবং পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এবং শর্টিং অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, পিএ এবং এসএ পদে কিন্তু নিয়োগটি করা হবে, ঠিক আছে। এটা কিন্তু সবাই একদম আশা করে থাকে, ওকে। একটা ভালো ডাক বিভাগের তরফ থেকে নিয়োগ করা হবে, যেখানে ইন্ডিয়া পোস্ট বা পোস্ট অফিসে তোমাদের কিন্তু তরফ থেকে নিয়োগ করা হবে। টোটাল পোস্ট একবার দেখে নাও 48,500 কিন্তু টোটাল ভ্যাকেন্সি, হ্যাঁ, একটা ভালো ভ্যাকেন্সি, যেখানে তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। অল ইন্ডিয়া থেকে পুরুষ মহিলা মেল ফিমেল সবাই আবেদনযোগ্য, ওকে। নেক্সট এখানে ভাই স্যালারি থাকছে 18,000 থেকে 81,000 পর্যন্ত কিন্তু তোমাদের স্যালারি থাকবে, ঠিক আছে। মানে 18,000 কিন্তু সমস্ত রকম অ্যালোয়েন্স এবং আরও কিছু মিলিয়ে কিন্তু তোমাদের ইন হ্যান্ডে তোমরা 25,000 প্লাস কিন্তু প্রথমেই স্টার্টিংয়ে পেয়ে যাবে, ওকে। এবার হচ্ছে কি ডাক বিভাগে ভর্তি, এখানে এজ লিমিট হচ্ছে কি 18 বছর হতেই হবে, এবং 40 বছর পর্যন্ত কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং কিছু কিছু পদের ক্ষেত্রে
তোমরা কিন্তু না, কিছু কিছু না, সমস্ত পদের ক্ষেত্রে যেরকম এজ রিল্যাক্সেশন থাকে গভর্নমেন্ট রুল অনুযায়ী, SC ST হচ্ছে কত বছর পাবে, তোমরা কিন্তু 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, এবং OBC হচ্ছে 43 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। ঠিক আছে, এই হচ্ছে এজ রিল্যাক্সেশন। এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফি তোমাদের ফর্ম ফিল আপের জন্য 100 টাকা করে লাগবে OBC এবং জেনারেলদের ক্ষেত্রে, এবং SC ST PWD নীল, মানে কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগবে না। এবং জেনারেল এবং OBCদের জন্য কিন্তু অনলাইনে ফিস পেমেন্ট করতে হবে। ওকে, আর যে পোস্ট অফিসের যে তোমাদের মেইল গার্ড বলো, পোস্টম্যান বলো, এবং তোমাদের MTS বা PASA, এখানে কিন্তু তোমাদের সিলেকশন প্রসেস খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে রিটেন একটা এক্সাম হবে। ঠিক আছে, তোমাদের শুধু একটা রিটেন এক্সাম হবে, এবং সেখানে তোমাদের সিলেবাস উল্লেখ করা হয়েছে। রিজনিং 25টি প্রশ্ন 25 নাম্বার থাকবে। ঠিক আছে, ম্যাথমেটিক্স 25টি প্রশ্ন 25 নাম্বার থাকবে। হিন্দি ল্যাঙ্গুয়েজ বা তোমরা যে বাংলা থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে বাংলা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, ঠিক আছে, এবং ত্রিপুরা থেকে, ঠিক আছে, দেখছো যে বাংলা ল্যাঙ্গুয়েজ 25টি প্রশ্ন 25 নাম্বার থাকবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ 25টি প্রশ্ন 25 নাম্বার থাকবে। ঠিক আছে, ইংলিশ কিন্তু সবারই থাকবে। টোটাল হচ্ছে 100টি প্রশ্ন 100 নাম্বার কিন্তু থাকছে। এই হচ্ছে সিলেবাস বা এক্সাম প্যাটার্ন। ওকে, আর এখানে কিন্তু তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, MTS এবং কিছু কিছু পদের ক্ষেত্রে কিন্তু তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস লাগবে, এবং উচ্চ মাধ্যমিক পাস হচ্ছে যেরকম পোস্টম্যান, ঠিক আছে, বা PASA, ঠিক আছে, গ্র্যাজুয়েট হচ্ছে মেইল গার্ড, কিছু কিছু পদের ক্ষেত্রে কিন্তু তোমরা সমস্ত যোগ্যতায় আবেদন করতে পারবে। ঠিক আছে, MTS এর ক্ষেত্রে তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস লাগবে কিন্তু। ওকে, 10 পাস। এবং তোমরা অবশ্যই এই সমস্ত ডকুমেন্টসগুলির সাথে নিয়ে ফর্ম ফিল আপ করবে, যাতে কোনো রকম ভুল না হয়। ওকে, এই হচ্ছে তোমাদের ভারতীয় ডাক বা ইন্ডিয়ান পোস্ট অফিসের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে তোমাদের ফর্ম ফিল আপটি করতে হবে, এবং তোমরা এখানে একদম স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। এখানে তোমাদের কিন্তু নোটিফিকেশান বলে যে সেকশন দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমাদের নোটিফিকেশান পেয়ে যাবে। ঠিক আছে, তো তোমাদের কিন্তু এই ফর্ম ফিল আপ ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত এটাও চলবে কিন্তু। ওকে, তো তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে কিন্তু তোমাদের যখনই নোটিফিকেশান পাবলিশ হবে বাই ফর্ম ফিল আপের, অবশ্যই তোমাদেরকে আমি ইনফর্ম করে দেবো। ওকে, তো চলো পরবর্তী নেক্সট দেখে নিই। এবার হচ্ছে কি আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে KVS নিউ রিক্রুটমেন্ট 2025। ঠিক আছে, কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন, এখানে কিন্তু তোমাদের টিচার পদে নিয়োগ করা হবে। ওকে, পোস্ট গ্র্যাজুয়েট টিচার, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার এবং প্রাইমারি টিচার। ওকে, PRT, এখানে কিন্তু তোমাদের টোটাল পোস্ট মাল্টিপল পদে নিয়োগ করা হবে। এখানে অনলাইনে তোমাদের আবেদন করতে হবে, এবং অল ইন্ডিয়া থেকে পুরুষ মহিলা সবাই আবেদন যোগ্য। ঠিক আছে, এবং তোমাদের এখানে শুধুমাত্র কিন্তু ইন্টারভিউ হবে ভাই। ওকে, তোমাদের সিলেকশন প্রসেস, তোমাদের ডিটেলস আমি আলোচনা করে দিচ্ছি। তার আগে দেখে নিন তোমাদের স্যালারি। এখানে কিন্তু 26,000 থেকে 65,000 পর্যন্ত কিন্তু তোমাদের স্যালারি হবে। হ্যাঁ, স্টার্টিংয়ে তোমাদের 30,000 পেয়ে যাবে, তারপরে তোমাদের একদম হাইয়েস্ট পর্যন্ত কিন্তু তোমাদের স্যালারি যাবে। এজ লিমিট 18 বছর হলে আবেদনযোগ্য, এবং ম্যাক্সিমাম এজ কিন্তু অ্যাজ পার রুলস। ঠিক আছে, যেরকম তোমাদের হাইয়েস্ট এডুকেশনাল এজ লিমিটে তোমাদের করতে পারবে। ঠিক আছে, যেহেতু শিক্ষাক্ষেত্রে এখানে 50 বছর পর্যন্ত কিন্তু তোমরা আবেদন করতে পারবে। ওকে, সিলেকশন প্রসেস যেটা বললাম খুবই গুরুত্বপূর্ণ, শুধুমাত্র ইন্টারভিউ হবে, কোনো রকম রিটেন এক্সাম হবে না। ওকে, ফর্ম ফিল আপ করবে, তোমাদের ইন্টারভিউয়ের তারিখ এবং ডেট তোমাদের আমি জানিয়ে দিচ্ছি। ওকে, এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন উচ্চ মাধ্যমিক পাস লাগবে, গ্র্যাজুয়েট লাগবে, এবং B.Ed পাস হলেও কিন্তু তোমরা আবেদনযোগ্য। ঠিক আছে, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, তো চলো তোমাদের ইন্টারভিউর ডেট দেখিয়ে দিচ্ছি আমি, এবং তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে ওয়াক ইন ইন্টারভিউ। ঠিক আছে, সেটা 17 থেকে 19 ফেব্রুয়ারি কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে। হ্যাঁ, এবং এই মুহূর্তে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ চলছে। অবশ্যই তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে KVS এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপটি করে নিও। ওকে, চলো, এই হচ্ছে কিন্তু তোমাদের KVS অর্থাৎ কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের অফিসিয়াল ওয়েবসাইট, যেখান থেকে তোমরা ফর্ম ফিল আপটি করতে হবে। ঠিক আছে, অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে, এবং তোমরা এখানে কিন্তু সমস্ত রকম নোটিফিকেশান পেয়ে যাবে। ওকে, অবশ্যই কিন্তু তোমরা ফর্ম ফিল আপটি করে নাও, এবং তোমাদের যেরকম বললাম 17 থেকে 19 ফেব্রুয়ারি কিন্তু তোমাদের ওয়াক ইন ইন্টারভিউ, মানে ইন্টারভিউ তোমাদের ডেট। ওকে, তোমাদের সেগুলো কিন্তু ফর্ম ফিল আপ করলে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা জানতে পেয়ে যাবে তোমাদের কবে, কোথায় ভেন্যু এবং এক্সাম সময় টাইম সব জানিয়ে দেওয়া হবে। ওকে, তো এই হচ্ছে আজকের ভিডিও। আশা করি তোমাদের সমস্ত রকম গুরুত্বপূর্ণ ইনফরমেশান প্রোভাইড করতে পেরেছি। তোমরা যারা চ্যানেল নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির গুরুত্বপূর্ণ আপডেট, সমস্ত রকম A to Z চাকরির আপডেট তোমরা কিন্তু এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এবং ভিডিওটি কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরাও কিন্তু ফর্মগুলি ফিল আপ করতে পারে। ওকে, আর হ্যাঁ, অবশ্যই কিন্তু একটি করে লাইক করো, কারণ তোমাদের লাইক কিন্তু আমার কাছে বিরাট বড় পাওনা। তোমরা লাইক করলে কিন্তু আমার দারুণ দারুণ ভিডিও আনার ইচ্ছা হয়। ঠিক আছে, অনেক উৎসাহ পাই। অবশ্যই কিন্তু কোনো রকম সমস্যা হলে তোমরা কিন্তু কমেন্ট করবে। ঠিক আছে, কমেন্টে আমাকে জানাবে, এবং কোনো রকম যদি নতুন টপিকে ভিডিও চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো চলো আজকে ভিডিও এইটুকু, পরবর্তী ভিডিও আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।